একটি ছেলে রং কারখানায় কাজ করত। রং কারখানায় কাজ করতে করতে বেশি বয়স না, 18-19 বছর বয়স। রং কারখানায় কাজ করতে করতে তার মনে হলো যে আমি আর রং কারখানায় কাজ করব না, আমি এখন অন্য কাজ করব। তাই একটি কারখানায় সে কাজে ঢোকে, সেই কারখানায় কাজ করতে থাকে। কিন্তু তার রঙের কাজে হাত খুব ভালো ছিল। ভালো থাকার কারণে তাকে অনেক জায়গা থেকে ডাকা হতো এবং জাহাজ যে রং হতো সেই সব জায়গায়ও ডাকা হতো তাকে, যে রং করার জন্য। কিন্তু সেই সব কাজ নাকি তার ভালো লাগলো না। আর এখন তো কেউই হাতে রং করে না, সবাই মেশিনেই রং করে। তারও কাজ ছিল বড় বড় কারখানায় জাহাজে রং করতে গেলে তো তোমার মেশিন ছাড়া হবে না, হাতে কখনো হয় না। তাই বাবা মা বললো যে তাহলে তোর যেটা ভালো লাগে, তোর শরীরে যেটা দেবে নিশ্চয়ই তুই সেটা করবি। ছেলেও কী করলো, যে বাবা মার কথা শুনে সে একটা কারখানায় কাজে লাগলো। কারখানায় কাজ করতে গিয়ে তার একটি হাত ক্ষত হয়ে গেল, সে হাতে আর কাজ করতে পারে না। এখন সে কি কাজ করবে? তখন তার বিয়ে হয়নি। তখন বাবা মা বললো, দেখ বাবু, তুই তোকে কতবার বলেছিলাম রং করছিলি, রং কর, তুই কোনো কারখানায় ঢুকিস না। তা কারখানায় এত ছোট বাচ্চা, তুই কাজ করতে গিয়ে দেখেছিস তোর হাতে কত সমস্যা হলো। এখন তো সারাটা জীবন কী করে কাটবে? আমরা তো সারা জীবন বাঁচবো না বাবা। তখন ছেলে এক হাত দিয়েই সব কাজ করতে শুরু করলো। কারখানায় কাজ করতে করতে তারপরে এক সময় তার কি মনে হলো যে আবার সেই রং কারখানায় কাজে যাবে, রঙের কাজ করবে। সে তো মেশিন দিয়ে কাজ করতে পারবে, তাই এক হাতে কাজ করতে পারবে। তাই তাকে এমনই আবার সেই, যেহেতু সে কাজের হাত ছিল তার, খুব ভালো কাজ করতো, তার জন্য রং কারখানার যে মালিক ছিল সে তাকে আবার কাজে নিয়ে নেয়। কারণ সে কাজে এক্সপার্ট ছিল, খুব ভালো কাজও করতো। তাই তাকে কাজে নেওয়ার পরে সে এক হাত দিয়েই যায় মানে ভালো কাজ করতো, সেটা মালিকের খুব ভালো লেগেছিল। ভালো লাগার পরে তাকে বলেছিল, তোমাকে আর এত কষ্ট করে এক হাত দিয়ে কাজ করতে হবে না বাবু, তুমি বরং আমার ম্যানেজারের কাজ করো। কে কীভাবে কাজ করছে না করছে সেগুলো দেখার দায়িত্ব তোমার। তো তখন থেকে সে ম্যানেজারের কাজ শুরু করলো। এবং তারপরে যখন তার 22-23 বছর বয়স হলো, তখন বাবা মা তাকে একটি মেয়ে দেখে, গরিব ঘরের মেয়ে, না হলে বড় লোকের মেয়েরা তো আর একটা হাতে প্রবলেম আছে, সেই এক হাত দিয়ে সে কাজ করবে থাকবে, তাতে তো আর বিয়ে দেবে না বড় লোকের মেয়েরা। তাই একটা গরিব ঘরের মেয়ে দেখে তার বাবা মা তাকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তাদের কিন্তু অবস্থা অনেক ভালো হয়ে গেল। কেন, ম্যানেজার পদে কাজ করাটা মুখের কথা নয়। মালিক তাকে ভালোবেসে এবং তার কাজ দেখে, এক হাতে অত সুন্দর কাজ করা দেখে এত খুশি হয়ে তাকে একটা ভালো কাজে যুক্ত করেছে। তা সেই দেখেও গরিব ঘরের মেয়েটি, তার বাবা মা ভাবলো, যাকগে, আমার একটা হাতে প্রবলেম আছে, ছেলেটার কি হয়েছে, সে তো কাজ করতে গিয়ে অসুবিধায় তার হাতে ওরকম হয়েছে, তাতে প্রবলেম নেই। তখন সেই বাবা মাও খুশি হয়েছিল, তাদের ঘরে একটা জামাই সেই অত কাজের এবং ম্যানেজার পদে সে কাজ পেয়েছে। সেটা দেখেও বাবা মা এত আনন্দ পেয়েছে যে তার মেয়ে তো সুখে থাকবে, তার মেয়ে খাওয়া পড়া গয়নাগাটিতে কোনো কিছুতে অসুবিধা নেই, অত বড় বাড়ি আছে, কোনো অসুবিধা নেই। তাই বাবা মার কথা মতো ছেলেও ওকে, সেই মেয়েকে বিয়ে দিল, বিয়ে করলো। বিয়ের পরে তারা একসঙ্গে বেশ ভালোই দিন কাটছিল। কাটার পরে তাদের একটি সন্তানও হলো। সন্তান হওয়ার পরে তাদের আস্তে আস্তে তার বাবা মাও চলে গেল। করার পরে কি হলো, একদিন ছেলেটি হঠাৎ করে এক্সপায়ার করলো। এক্সপায়ার করার পরে তখন বউটি তো অথই জলে পড়ে। কি করে, তো অতটুকু ছোট বাচ্চা নিয়ে সে কী করে তার সময় কাটাবে? আসলে ভগবান বলে না, যার জীবনে কষ্ট থাকে প্রথম থেকে তার কখনো সুখ হয় না। তাই মেয়েটি গরিব ঘরে জন্ম নিল, তার যখন ভালো ঘরে, ভালো অবস্থাপন্ন ঘরে বিয়ে হলো ছেলেটির জন্য, তখন তার দেখো হাজব্যান্ডও হঠাৎ করে চলে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল। এখন মেয়েটি অথই জলে পড়ে গেল, কি করবে তখন? তখন কি করলো, সেই ম্যানেজারকে পদে যে তার হাজব্যান্ড কাজ করতো, সেই মালিক বলল যে বৌমা, তুমি কিন্তু কাজ করতে পারো আমার কাছে, তবে তোমাকে অন্য কাজ দিতে হবে, তুমি তো ওই কাজ করতে পারবে না। তখন মেয়েটি বলল, আমার সন্তানকে মানুষ করতে গেলে তো কাজ আমাকে করতে হবে, তা আপনি যে কাজ দেবেন আমি সেই কাজ করব। তখন সেই মেয়েটি কত শক্তি থাকলে, কত ক্ষমতা থাকলে, কত মনের জোর থাকলে সে কিন্তু সেই কাজে নিযুক্ত হলো, হয়ে সেই সন্তানকে সে মানুষ করলো, মেয়ে ছেলেকে বড় করলো। এবং তার দুঃখটা কিন্তু রয়েই গেল। তাকে তার বাবা মা অনেকবার বলেছিল যে তুমি বিয়ে করো, আবার তোমাকে আমরা আবার বিয়ে দেবো। তখন বলল, না বাবা, আমি যদি আবার বিয়ে করি আমার ছেলে হয়তো মানুষ হবে না। তাই মেয়েটি আর বিয়ে করলো না, তার সন্তানকে নিয়ে সেই শ্বশুর বাড়িতেই সে থেকে গেল এবং আস্তে আস্তে ছেলেকে বড় করলো, মানুষ করলো এবং সে সেই কাজ করতে থাকলো। যতদিন বেঁচে ছিল সে সেই কাজ করলো এবং ছেলেকে নিয়েই জীবন কাটিয়ে দিল।